দেশে আমদানি রপ্তানির বেশিরভাগ শেষ করছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অন্য বিদেশি 7টি ব্যাংক হল সিটি ব্যাংক এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, উরি ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও ব্যাংক আলফালা। 2024-এর ডিসেম্বরে বিদেশি ব্যাংকগুলোর মোট আমানতের পরিমাণ ছিল 87,477 কোটি টাকা। 2025-এর ডিসেম্বরে তা কিছুটা বেড়ে 87,568 কোটি টাকায় পৌঁছেছে। 2024-এর ডিসেম্বরে বিদেশি ব্যাংকগুলোর অংশ ছিল 4.6%, যা 2025 সালের ডিসেম্বরে কমে 4.2% নেমেছে। বিদেশি ব্যাংকগুলোর স্থায়ী আমানতের হার 16%। দেশের ব্যাংকগুলোতে এমন আমানত 48%। বিদেশি ব্যাংকগুলোর মোট আমানত 39%। দেশের ব্যাংকগুলোর এমন আমানতের হার 29%। 2024 সালের ডিসেম্বরে মোট ঋণের পরিমাণ ছিল 51,970 কোটি টাকা। 2025-এর ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে 46,122 কোটি টাকা। শিল্প খাতে 2024 সালে বিদেশি ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল 22,780 কোটি টাকা। 2025-এ বেড়ে হয়েছে 24,264 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরে কৃষি ও মৎস্য খাতে ঋণ ছিল 726 কোটি টাকা, যা 2025 সালের ডিসেম্বরে দ্বিগুণের বেশি বেড়ে 1,668 কোটি টাকা হয়েছে। 2024 সালে ব্যবসা ও বাণিজ্য খাতে ঋণ ছিল 15,689 কোটি টাকার, যা 2025 সালে কমে 9,110 কোটি টাকায় দাঁড়িয়েছে। 2024 সালের ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল 4.9। 2025 সালের ডিসেম্বরে তা বেড়ে 5.9-এ পৌঁছেছে। দেশের রপ্তানি ও আমদানি বাণিজ্য বিদেশি ব্যাংকগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024-এর জুলাই থেকে ডিসেম্বরে মোট রপ্তানি ছিল $373 কোটি। 2025-এর জুলাই থেকে ডিসেম্বরে তা বেড়ে হয় $412 কোটি। 2024-এর জুলাই থেকে ডিসেম্বরে আমদানি হয় $387 কোটি। 2025-এর জুলাই থেকে ডিসেম্বরে বেড়ে হয়েছে $429 কোটি। 2024-এর জুলাই থেকে ডিসেম্বরে বিদেশি ব্যাংকের নিট মুনাফা ছিল 3,557 কোটি টাকা। 2025-এর জুলাই থেকে ডিসেম্বরে তা বেড়ে হয়েছে 3,738 কোটি টাকা। 2024-এর জুলাই থেকে ডিসেম্বরে মুনাফা ও আয় হিসেবে বিদেশে পাঠানো হয়েছিল 577 কোটি টাকা। 2025-এর জুলাই থেকে ডিসেম্বরে বিদেশে পাঠানো হয় 1,314 কোটি টাকা। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে দেশি ব্যাংকের তুলনায় বিদেশি ব্যাংকের প্রভাব বেশি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।